জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে বর্ডার ফর স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি, তো বেতন এখানে 7,900 টাকা। মেল ফিমেল অর্থাৎ পুরুষ আর মহিলা তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে জব লোকেশন তোমরা আগরতলা আর ত্রিপুরাতে প্রত্যেকে জব লোকেশন পাচ্ছ, তো প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করছি। ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করবে, অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 23/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 18/7/2025। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তোমাদের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 18 তারিখ পর্যন্ত। তোমাদের প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে 3 ধরনের পদে রিক্রুটমেন্ট করছে। 3 ধরনের পদ কী কী রয়েছে সেটা আমরা দেখব। এখানে বেতন কত টাকা রয়েছে সেটা আমরা দেখছি। এখানে পে স্কেল অর্থাৎ কোন পোস্টের ক্ষেত্রে কত টাকা বেতন দেবে। তো এখানে দেখে নাও 1 নম্বর যেটা পদ রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি। এখানে তোমরা প্রত্যেকে বেতন পাচ্ছ। স্ট্যান্ডার্ড ভ্যাকান্সি থাকছে, যে লেভেল 2 এর স্যালারি থাকছে 19,900 থেকে 63,200 টাকা। অর্থাৎ এখানে তোমাদের ডিএ থাকবে, যেখানে তোমরা ডিএর মান পাবে তোমরা 3,000 টাকা। এর ডিএর মান তোমরা 3,000 টাকা পাচ্ছ। এখানে যেটা গুড পে থাকবে সেটা তোমাদের গুড পে থাকছে তোমাদের 5,000 টাকা। এভাবে তোমাদের স্যালারি, এখানে টোটাল যেটা তোমার স্যালারি হয় সেটা তোমাদের 28,000 টাকা। অর্থাৎ তোমরা 8,000 টাকা স্যালারি পাবে। এবার বাকি 1,000 টাকা তোমাদের পিএফের মান কাটে রাখা হবে, সেটা তোমার 7,900 টাকার মধ্যে তোমরা সামথিং স্যালারি পাচ্ছ। তো ভিডিওটি দেখার পর তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে 2 নম্বর যেটা পদ রয়েছে সেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকান্সি রয়েছে। তোমার ডিইও অর্থাৎ লেভেল 4 এর স্যালারি 25,500 থেকে 81,100 টাকা তোমরা স্যালারি প্রত্যেকে দেখতে পাচ্ছ। এবং এখানে বেতন ধীরে ধীরে লেভেল 5 এর স্যালারি যাবে 29,200 থেকে 92,300 টাকা অবধি তোমরা প্রত্যেকে স্যালারি পাচ্ছ। 3 নম্বর পদে তোমরা দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর পদ দেখতে পাচ্ছ, লেভেল 4 এর স্যালারি 25,500 থেকে 81,100 টাকা। এটা সামথিং ভ্যাকান্সি রয়েছে, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। 3 ধরনের পদে রিক্রুটমেন্ট করেছে। এই 3 ধরনের পদে তোমরা জব পোস্টিং পাচ্ছ। ত্রিপুরা এবং আগরতলা এই 2 জায়গায় তোমরা জব পোস্টিং প্রত্যেকে পাচ্ছ। এইখানে যেটা তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি সার্কেল টেন্টেটিভ ভ্যাকান্সি 3,131টা ভ্যাকান্সি রয়েছে। এটা টেন্টেটিভ, এটা বর্তমান ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটা আরও বাড়তে পারে। তো এখানে সামথিং তোমরা 4,000 ভ্যাকান্সি ধরতে পারো। তো এটা প্রায় প্রত্যেক বছরে যেহেতু রিক্রুটমেন্ট করায় প্রায় তোমরা 4,000-5,000-এর মধ্যে ভ্যাকান্সি থাকে। তোমরা 4,000 ভ্যাকান্সি ধরে রাখতে পারো। এই 4,000 পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এজ লিমিট এখানে উল্লেখ করা হচ্ছে, যে এজ লিমিটে রয়েছে 01/01/2026 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। 01/01/2026 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে হবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা SC/ST প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা কিন্তু 5 বছর ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছর ছাড় পাবে। যারা PWD প্রার্থী তারা কিন্তু 10 বছরের ছাড় পাচ্ছ। PWD ওবিসি প্রার্থী হলে তোমরা 13 বছরের ছাড় পাচ্ছ। PWD তোমরা SC বা ST প্রার্থী তারা 15 বছরের প্রত্যেকে ছাড় পাচ্ছ। তো প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকে করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। 01/01/2026 অনুযায়ী তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট কিন্তু থাকতে হবে, তারপরে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। যারা ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকান্সি রয়েছে, তোমাদের গ্রেড এর ভ্যাকান্সি রয়েছে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত পদে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি রয়েছে। এই যে সমস্ত পদে যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে 3টা পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের কিন্তু প্রয়োজন পড়ছে না, এখানে কোনো রকম পার্সেন্টেজ কিন্তু লাগবে না। এখানে যারা ফর্ম ফিল আপ করবে এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে সেটা দেখে নাও। এই ইউআর আর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, আর ওবিসি প্রার্থী থেকে 100 টাকা, SC/ST শিডিউল ট্রাইব এবং শিডিউলড কাস্ট এবং তোমাদের ফিমেল প্রার্থীরা কোনো রকম আবেদনের মূল্য কিন্তু লাগছে না। আর যারা ওবিসি আর জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে নেট ব্যাঙ্কিং, তোমাদের ইউপিআই, তোমাদের ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, তোমাদের ক্রেডিট কার্ড এর মাধ্যমে তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে টাকা কিন্তু কাটাতে হবে। এবার এখানে তুমি ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পর তোমাদের ফর্ম কিন্তু ভুল হয়ে গেছে। তো ফর্ম যদি ভুল হয়ে থাকে তোমরা উইন্ডো অপশন অর্থাৎ তোমরা 23/7/2025 থেকে তোমাদের উইন্ডো অপশন খুলবে, যে 24/7/2025 অবধি তোমাদের উইন্ডো তথ্য তোমাদের ভুল হয়ে যাবে, সেগুলো তথ্য তোমরা প্রত্যেকে এডিট কিন্তু করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ত্রিপুরা, যারা ত্রিপুরার প্রার্থী রয়েছে তারা কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার কিন্তু পাচ্ছ।
এখানে কীভাবে তোমাদের পরীক্ষা নেবে সেটাও এখানে উল্লেখ করা আছে। এখানে সিবিটি পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে, যেখানে তোমাদের টায়ার 1 এবং টায়ার 2 এটা দুটো পরীক্ষা কিন্তু দিতে হবে। তো টায়ার 1-এ তোমাদের কোয়ালিফাই করা হবে, আর 2 আছে সেখানে তোমাদের ফাইনাল যেটা ম্যাথ লিস্ট সেটা কিন্তু জারি কিন্তু করা হবে। তো এখানে দেখো তোমার সিলেবাস কী রয়েছে, সেই সিলেবাসটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টায়ার 1, অর্থাৎ টায়ার 1-এ যেটা এক্সাম হবে সেটা তোমাদের পার্ট অনুযায়ী ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছ টায়ার 1 রয়েছে, এবার পার্টে ভাগ কিন্তু করা রয়েছে। এখানে ধরতে পার্ট রয়েছে, এখানে সাবজেক্ট, এখানে কত নম্বরের পরীক্ষা হবে, এখানে সময় কত ঘন্টা থাকবে সেটা উল্লেখ কিন্তু করা হয়েছে। 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ থাকবে, যেটা তোমাদের বেসিক নলেজ, 25টা কোশ্চেন 50 নম্বর, অর্থাৎ তুমি একটা উত্তর ঠিক করবে তুমি 2 নম্বর পাবে। তুমি একটা প্রশ্ন যদি উত্তর ঠিক করতে পারো না, তুমি 2 নম্বর কিন্তু পাচ্ছ। তো এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর যেটা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, 25টা কোশ্চেন 50 নম্বর। আর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপটিটিউড এবং তোমাদের অ্যারিথমেটিক, অর্থাৎ তোমাদের 12 অর্থাৎ মাধ্যমিক এই যে স্ট্যান্ডার্ডের ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথ থাকবে 25টা কোশ্চেন 50 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 50 নম্বর। এখানে তোমরা 60 মিনিট তোমরা প্রত্যেকে সময় পাচ্ছ। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা কিন্তু 20 মিনিট এক্সট্রা কিন্তু সময় পাচ্ছ, তারা কিন্তু 80 মিনিট তোমরা সময় পাচ্ছ। অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিন্তু প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছ তারপর এই পরীক্ষা যখন উত্তীর্ণ হবে, এটা তুমি বাংলা ভাষা বা ইংরেজি ভাষা যে কোনো ভাষায় তুমি পরীক্ষা দিতে পারো। এখানে উল্লেখ করা আছে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমার সঠিক উত্তর বেছে নিতে হবে। এখানে ইংলিশ বেঙ্গলি যে কোনো ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্ক, এখানে 0.50, অর্থাৎ পরীক্ষার হলে তুমি 2টা প্রশ্ন যদি ভুল করো পরীক্ষার হলে, তাহলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। দেখতে পাচ্ছ টায়ার 2 এর যেটা এক্সাম রয়েছে, টায়ার 2 এর এক্সামে কী রয়েছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেশন রয়েছে, এখানে সাবজেক্ট, এখানে তো কত নম্বরের পরীক্ষা হচ্ছে, এখানে টোটাল মার্কস কত, এখানে তোমাদের কত ঘন্টা সময় লাগছে। এখানে দেখে নাও যে তোমাদের পরীক্ষা হবে। এখানে তোমার টায়ার 1 মানে সেশন 1 রয়েছে, যে সেশন 1 তোমার সেশন 2 দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো সেশন 1-এ তোমার সিলেবাস দেখতে পাচ্ছ অ্যাবিলিটিস, যেটা তোমার সেশন 1 হবে। আর রিজনিং থাকছে, এই যে রিজনিং টোটাল থাকবে তোমার 30টা কোশ্চেন, 30 থেকে তোমার 60, অর্থাৎ এই যে 60টা কোশ্চেন থাকবে টোটাল। ম্যাথ থেকে দেখবে তোমাদের 30টা, রিজনিং থাকবে তোমার 30টা, টোটাল তোমাদের 60টা। এবার প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 3। তুমি একটা উত্তর ঠিক করবে তুমি 3 নম্বর পাবে। একটা উত্তর ঠিক করলে তুমি কত নম্বর পাচ্ছ, 3 নম্বর পাচ্ছ। তো এখানে পুট 60 × 3 দেখতে পাচ্ছ 180 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। তো এবার দেখতে পাচ্ছ সেশন রয়েছে না, এখানে সেশনটিতে উল্লেখ করেছে ইংলিশ নলেজ, অর্থাৎ তোমাদের 40টা কোশ্চেন থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 20টা প্রশ্ন, অর্থাৎ টোটাল 60টা প্রশ্ন থাকবে। তো প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে শেষে থাকবে তোমাদের কম্পিউটার নলেজ টেস্ট, এখানে উল্লেখ কোনো করা হয়েছে সেটা আমি দেখে দিচ্ছি। আর এখানে তোমরা পাচ্ছ 1 ঘন্টা সময়। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা 1 ঘন্টা 20 মিনিট তোমরা আমাদের প্রত্যেকের সময় কিন্তু পাচ্ছ। এখানে তোমাদের তারপর থাকবে যে তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট, এটা কিন্তু প্রত্যেকেই দিতে হবে, সেটা তোমার থাকছে 15 নম্বরের। এখানে 15×3 অর্থাৎ 45 নম্বর দিতে হবে। এখানে তোমরা 15 মিনিট সময় পাচ্ছ। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা 5 মিনিট তোমরা এক্সট্রা কোনো ছাড় কিন্তু পাচ্ছ। তো এটা দেওয়ার পর সেশন 2-তে তুমি ডাক পাবে, সেশন স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট, যেটা তোমাদের না হচ্ছে। তো স্কিল টেস্টে তোমাদের কী থাকছে, শর্ট হ্যান্ডে প্রত্যেকের টাইপিং কিন্তু করতে হবে। তো এখানে সময় উল্লেখ করা হয়েছে, এখানে নাম্বার কত থাকবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার চেক আউট কিন্তু প্রত্যেকে করবে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, নাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড কিন্তু করতে পারো। তো এখানে তোমাদের প্রত্যেকটা নাম্বার পয়েন্ট এখানে কত সময় নেবে সেটা উল্লেখ করেছে। টোটাল সিলেবাস এখানে কিন্তু উল্লেখ করেছে, তোমরা চাইলে সিলেবাসটু একবার কিন্তু চেক আউট করে নেবে। এই যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে সেটাও তোমাদের বললাম যে উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের রিক্রুটমেন্ট করাছে। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কোনো রকম উচ্চতা, দৌড়, কোনো রকম শারীরিক মাপযোগ কোনো কিছু লাগছে না। এখানে তুমি 1টি এবং 2টি একটা করে ধাপ হবে, তোমার 2টি পরীক্ষা হবে। 2টি পরীক্ষা যখন তুমি কোয়ালিফিকেশন করবে তুমি সরকারি চাকরি পেয়ে। সেটা তোমাদের বলা হয় CH এবং SL এর ভ্যাকান্সি তোমাদের কিন্তু উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10 to 12 পাস এক্সামিনেশন 2025-এর নোটিফিকেশন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের ডেট প্রথমে দেখেছি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট উল্লেখ করা হয়েছে। এবার তোমাদের যে পেমেন্ট কাটানোর লাস্ট ডেট তোমাদের 19/7/2025 এর মধ্যে প্রত্যেকেই পেমেন্ট কিন্তু কাটাতে হবে। এবার তোমাদের পরীক্ষা কবে শিডিউল তোমার জারি করছে এখানে দেখতে পাচ্ছ 18/9/2025 থেকে তোমাদের 18/9/2025 অবধি তোমাদের মধ্যে প্রত্যেকে টায়ার 1-এর এক্সাম দিতে হবে। আর যেটা তোমাদের টায়ার 2-এর এক্সাম সেটা তোমাদের ফেব্রুয়ারি মাসে এবং মার্চে 2026-এ এক্সামগুলো দিতে হবে। তারপরে তোমাদের ম্যারিট লিস্ট কোনো জারি করবে। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি পত্র বোঝা গেছে।
এটা এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করা আছে। তো এসএসসি যেটা নিউ ভ্যাকেন্সি পাবলিশ করছে, এখান থেকে তোমার প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। ভিডিও নিচে প্রত্যেকে লিঙ্ক পাচ্ছ, ডাইরেক্ট যখনই ক্লিক করবে ওপেনিং, তোমাদের কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করতে গেলে একটা প্রত্যেকের সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাটা কি, তোমাদের বলছে লাইভ ছবি আপলোড করতে হবে। তো লাইভ ছবি তুমি কীভাবে আপলোড করবে, তো আমি এর উপরে টেলিগ্রাম চ্যানেলে একটা শর্ট ভিডিও আপলোড করছি, কীভাবে তুমি লাইভ আপলোড করতে পারবে। তো তার উপরে ডিটেলে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটি তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে। আশা করো প্রত্যেকে বোঝা গেছে। তাহলে এগুলো আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।